আজকে হচ্ছে শুক্রবার 10ই এপ্রিল। আর ঘুম থেকে উঠে সকাল সকাল আমি কিন্তু স্নানটা করে নিয়েছিলাম। তারপর আমার বোন বলল যে আমি পুজো দেবো, আমার জন্য কিছুটা ফুল তুলে নিয়ে আয়। আর যখন ও বললো আমি কিন্তু প্রচণ্ড খুশি, কেননা এতদিন পর বাড়িতে এসে ফুল তুলতে পারছি। এগুলো কিন্তু আমরা আগে বাড়িতে থাকাকালীন কিন্তু ফুলগুলো তুলতাম, বিয়ের পর কিন্তু সেরকমভাবে ফুল তোলা হয়নি। আমাদের সেরকম ফুলের গাছও নেই। আর সব ফুল তো আমাদের কিনে আনতে হয়, তোলার কোনো সিচুয়েশান সেরকমভাবে নেই। তো তার জন্য বাড়িতে এসে ফুলগুলো তুলতে বললো, আর আমি সকাল সকাল উঠে 2-3 রকমের ফুল কিন্তু ওকে তুলে দিলাম। আর আমার বেশ ভালো লাগছিলো এই কাজটা, কিন্তু খুব মজার সাথে আমি করেছি। খুব এনজয় করেছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল তুলতে। বিয়ের আগে প্রত্যেকটা দিন সকালবেলা আমরা এরকম ফুল তুলে তুলে নিয়ে আসতাম। আমি কিংবা মা, আর না হলে আমার বোন, আমরা কিন্তু কেউ না কেউ কিন্তু ফুল তুলে কিন্তু নিয়ে আসতাম পুজো দেওয়ার জন্য। আর বাড়িতে থাকলে বাড়ি থেকে তুলে নিয়ে আসতাম, বাড়িতে না থাকলে পাড়া থেকে কারুর না কারুর বাড়ি থেকে কিন্তু আমরা কিন্তু ফুল তুলে নিয়ে আসতাম। আর এতদিন পর এসে আমি এই কাজটা করতে পারছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল তুলতে ভীষণ ভালো লাগে। এগুলো কিন্তু একমাত্র কিন্তু গ্রামের বাড়িতেই করা যায়, তো শহরেও করা যায় যদি থাকে সেভাবে। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু সেভাবে ফুলের গাছও নেই। আর আমরা যদি পুজো দিতে হয় আমাদের কিন্তু ফুল কিন্তু কিনে আনতে হয় যদিও। তো এখানে কিন্তু 2-3 রকমের ফুল কিন্তু আমি তুলে নিলাম। আমার ছোট বোন দিয়া ও এবার পুজো করবে, তো তার জন্য আমি ওকে ফুল তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে দিচ্ছি। আর ও এদিকে স্নান করে ঠাকুরঘর পরিষ্কার করছে, মোছামুছি করবে, বাসন বর্তন সুন্দর করে ধোয়াধুয়ি করবে। আর ও গোপাল সেবা দেবে সকালে ঘুম থেকে উঠে, তার জন্য আমি ওকে ফুল তুলে এনে সাহায্য করলাম। ও এবার পুজোটা সেরে নেবে। আর সকাল সকাল আমাদের গোপালকে দেখাচ্ছি তোমাদেরকে একটু। আমাদের গোপুসোনা কিন্তু সুন্দর করে ঘুমোচ্ছে। আর তারপর বাবা নিয়ে আসলো অনেক কটা সবজি আজকে খাওয়া হবে বলে। তো এখানে তোমার শসা, উচ্ছে, আলু, বিট, গাজর, তো সমস্ত রকমের সবজি কিন্তু নিয়ে আসলো। আর এখানে মা সুন্দর করে ভাজা একটু কেটে কুটে রাখলো আলু, তারপর লাউ যে তোমার লাউ যে থাকে, লাউয়ের যে উপরের অংশটা, এটা কিন্তু ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে কিন্তু শাক নিয়ে এসেছে বাবা, যাকে বলে ক্ষুদ্রা শাক না বত্তা শাক, যেন কি একটা শাক বলে এটা। তো বাবা কিন্তু নিয়ে এসেছে। তো জানো তো কটা দিন ধরে কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে আমাদের এখানে। এই টুপ 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 করে সকাল থেকে বৃষ্টি নামছে, সারাদিন ধরে কিন্তু বৃষ্টি থাকছে। বিকেলের দিকে যদি একটু তোমার আলো হচ্ছে, তারপর কিন্তু সেই আবারও কিন্তু বৃষ্টি চলে আসে। তো দুপুরের দিকটাতে কিন্তু এরকম একটু 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 বৃষ্টি পড়ছিল, তাই একটু বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখালাম। তো তার সাথে সাথে দুপুরে কিন্তু আমাদের দোকানের যে কাজ, আমার বাবা কিন্তু ফাস্টফুডের দোকান করে, তো তার জন্য কিন্তু দুপুরে কিন্তু জিনিসগুলো কিন্তু বানাতে হয়। তাই মা এখানে সুন্দর করে চপ বানাচ্ছে। এটা হচ্ছে চিকেন চপ। আর চিকেন চপ, এগ চপ, তারপর এগুলো কিন্তু বানায়। তো মা এখানে চিকেন চপ বানিয়ে নিয়েছে, এবার কিন্তু এগ চপগুলো কিন্তু বানাচ্ছে। এগুলো কিন্তু মাই বানায়। বাবা আলু সুন্দর করে সেদ্ধ টেদ্ধ করে, ডিমগুলোকে সেদ্ধ টেদ্ধ করে সমস্তটা রেডি করে দিয়ে দেয়। আর মা কিন্তু বসে বসে এগুলো কিন্তু বানিয়ে কিন্তু দিতে থাকে। আর তারপর এখানে দোকানের জন্য বাবা কিন্তু পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কিন্তু কেটে কুটে রেডি করে রাখছে। এগুলো দোকানের জন্য নিয়ে যাবে। আর এই যে আদা কোরানো হচ্ছে, এখানে পেঁয়াজও কুচি কুচি করে কাটা হয়েছে, এগুলো কিন্তু পকোড়া বানানোর জন্য, সুন্দর করে ডাল পকোড়া বানাবে তার জন্য। ইতিমধ্যে মায়ের কিন্তু তো আর ডিমের চপ এগুলো কিন্তু বানানো কমপ্লিট। এবার যেটা বানাচ্ছে মা, এটা হচ্ছে সিঙ্গাড়া। আমাদের দোকানে কিন্তু সিঙ্গাড়াও কিন্তু বিক্রি হয়, তাই সিঙ্গাড়াও কিন্তু আমাদের কিন্তু বাড়ি থেকে সমস্তটা কিন্তু সব কিছু আমাদের কিন্তু বাড়ি থেকে কিন্তু বানিয়ে নিয়ে যায়। দোকানে গিয়ে শুধু এগুলোকে ভেজে ভেজে তারপর কিন্তু সেল করতে হয়। তার জন্য দুপুরে আজকে আমি রান্না করলাম। তোমার এখানে আমি প্রথমে রান্নাবান্না কমপ্লিট করে আমি কিন্তু স্যালাড কাটলাম। বাবা নিয়ে এসেছিলো আজকে চিকেন, একটু করে চিকেন নিয়ে এসেছিলো। আমরা ভাই বোন মিলে, আমরা 4 বোন মিলে আমরা কিন্তু চিকেনটা কিন্তু খেয়ে নিলাম। চ্যানেল, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, এখন তোমার একটু একটু রোদ্র উঠেছে, একটু একটু জাস্ট একটু একটু। তো সেই জন্য কিছু কাপড় বাইরে কিন্তু মেলে মেলে রেখেছি, এগুলো শুকালে তাহলে সুবিধা হবে। অনেক দিন ধরে কিন্তু বৃষ্টির জন্য কিন্তু কাপড়গুলো কিন্তু ভালো করে শুকাচ্ছে না। আর আমি এখন এসেছি বাড়ি। তো
আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাড়ি প্রায় 12 ঘন্টা দূর। আমার শ্বশুরবাড়ি হচ্ছে গুয়াহাটি, আমার বাপের বাড়ি হচ্ছে শিলাপাথার, তো ডিব্রুগড়ের কাছাকাছি। তো আজকে এসেছি বাড়িতে, আজকে বলতে আমি কালকেই এসেছি ভোটের জন্য, ভোট দেওয়ার জন্য এসেছি। এপ্রিলের 9 তারিখে আমি কিন্তু আমার নিজের বাড়িতে এসেছি, আর আজকে হচ্ছে 11 তারিখ, আজকে হচ্ছে 10 তারিখ। আর 10 তারিখের আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি আসার পর কি করলাম, কি করব, সকলের সাথে কিভাবে অতদিন পর দেখা হচ্ছে, সকলের সাথে খুব দারুণ মজা করব সবাই মিলে। তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে এসেই কিন্তু ভোট দিতে চলে গিয়েছিলাম, তো কালকে ভিডিওটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর তো সকাল থেকে আমি কিন্তু স্নান করে কিন্তু রেডি, আর দেখতেই পাচ্ছ তোমরা একটু পরে বেরোবো কোথাও একটা। বাড়িতে আসলে তো ঘরের ভেতর শুধু বসে থাকতে ইচ্ছে করে না, একটু বেরোতেও ইচ্ছা করে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো দিয়া দিয়া হচ্ছে আমার ছোট বোন। বাচ্চাদের কিন্তু কত রকমের কত কিছু থাকে ওদের। এই যে হেলমেটটা কিন্তু মাথায় এবার দিয়ে নিয়ে এবার কিন্তু এই যে নাটকগুলো কিন্তু করছে, এগুলোতে কিন্তু ও ভীষণ খুশি থাকে। আর এখন যেহেতু স্কুল কিন্তু বন্ধই রয়েছে, তোমার খুলেনি, আর তোমার স্কুল কিন্তু খুলবে, খুব তাড়াতাড়ি খুলবে স্কুল। তো তার জন্য ও আপাতত স্কুল বন্ধ যেহেতু, তার জন্য এই ধরনের কিন্তু পাগলামোগুলো করছে। আর বাচ্চাদের আর কি, বাচ্চাদের তো এই ধরনের পাগলামিগুলো করতে পারলে কিন্তু তাদের খুব খুশি মনে হয়। আর দিয়ার সাথে মজা করতে করতে খুব বড় একটা ইঁদুর চলে এসেছে, আর ইঁদুরটা এসে কিন্তু ওকে এত করে তাড়ানো হচ্ছে, ও কিন্তু যাচ্ছে না। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই ইঁদুরটাকে, কত বড় সাইজের একটা ইঁদুর। আর বৃষ্টি দিলে আমাদের রাস্তাঘাটের কি অবস্থা হয়, হ্যাঁ তাও তো তোমার এখন তো রাস্তাঘাটগুলো তাও অনেকটা ঠিক হয়েছে। আগে আমাদের রাস্তাঘাটের বৃষ্টি দিলে কেমন একটা অবস্থা হতো, আর চলাফেরা করতে কিন্তু ভীষণ কষ্ট হতো। এই কদিন আগে সকলে মিলে কিন্তু চাঁদা তুলে কিন্তু রাস্তাটা কিন্তু ঠিক করা হলো। আর ঠিক না করেও কিন্তু উপায়ও নেই, যে কীরকম একটা বৃষ্টি হলে ভীষণ কষ্ট হয়, তার জন্য কিন্তু ঠিক করতেই হয়েছিল।